নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শুক্তো রেসিপি শেয়ার করব। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অনুষ্ঠান বাড়িতে বা বিয়েবাড়িতে এই শুক্তোর কী মশলা ব্যবহার করা হয় সেই মশলাটিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে বেগুনটা কেটে নিলাম লম্বা করে, আর আলুটারও খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। শুক্তো সবজি সমস্ত সবজি কিন্তু লম্বা করে কাটতে হবে। এবার লাল আলু যেটা, সেই লাল আলুকেও লম্বা করে কেটে নিলাম খোসাটা তুলে। কাঁচকলাটাকেও সেমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার কেটে নেব পেঁপেটা। পেঁপেটারও প্রথমে খোসা ছাড়িয়ে তারপর লম্বা করে কেটে নিচ্ছি। এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেই সবজিগুলি সাধারণত শুক্তোতে ব্যবহার করা হয়। তবে আপনারা কিছু সবজি অ্যাডও করতে পারেন, আবার কিছু কিন্তু স্কিপও করতে পারেন। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেগুলোর মধ্যে আপনারা হয়তো ব্যবহার করে নিতে পারেন। তবে এমন কিছু সবজি আছে শুক্তোতে যেগুলো কিন্তু ব্যবহার করতেই হবে, যেমন উচ্ছে, ডাঁটা, তাছাড়াও বেগুন, কাঁচকলা, এগুলো কিন্তু শুক্তোর মেন সবজি। তো দেখুন, এবার আমি উচ্ছেটাকে কেটে নিলাম, আর এবার কেটে নিচ্ছি শিম। উচ্ছের যদি বীজটা শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু ফেলে দেব। শিমের যে আঁশটা সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, আর শিমটাও আমি গোটা রাখছি। এবার সজনে ডাঁটাটাও লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সজনে ডাঁটার। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি গরম জল চাপিয়ে দিয়েছি, অর্থাৎ জল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রথমে আলু দিলাম, আর দিলাম পেঁপে। কারণ আলু এবং পেঁপেটা একটু শক্ত সবজি, সেদ্ধ হতে দেরি হয়, সেজন্য প্রথমে এটা দিলাম। একটু দিয়ে ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের মতো। যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে অ্যাড করব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও একটু শক্ত, সেজন্য আলু এবং পেঁপের পরে দিলাম, আর লাল আলুটা এর সাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাও কিন্তু আরও 1 মিনিটের মতো ঢেকে দেব। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি কাঁচকলা আর শিম। এই সবজিগুলো কিন্তু একটু ভাপিয়ে নিলে আমাদের তেলটাও কম লাগে, আর অনেকটা হেলদিও হয় শুক্তোটা। এবার এটাও কিন্তু একটু হালকা করে আমি 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দিলাম। দিয়ে সবজিটাকে কিন্তু ছেঁকে তুলে নেব। সবজিটা খুব একটা বেশি গলানো চলবে না, আপনারা দেখতেই পাচ্ছেন যে সবজিটা একটু শক্ত শক্ত হয়েছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা এখানে মিক্সিতে বেটে নিলাম। আর এদিকে আরেকটা মশলা বানাবো, সর্ষে, পোস্ত, আর এখানে দেব একটু নারকেল। দিয়ে এটাকেও মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। ব্যাস, এদিকে মশলাও রেডি হয়ে গেল। এদিকে একটা শুকনো মশলা বানাবো, যেটা শুক্তোতে দিলে ভীষণ ভালো কিন্তু একটা গন্ধ হয়। তো এখানে আমি দিয়ে দিলাম মৌরি, শুকনো লঙ্কা আর রাঁধুনি। রাঁধুনিটা শুক্তোয় দিলে ভীষণই ভালো একটা ফ্লেভার আসে, একদম বিয়েবাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই রাঁধুনিটা দেওয়ার জন্য। এখানে মৌরি, রাঁধুনি আর শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে রেডি করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ি। শুক্তোতে কিন্তু বড়িও লাগে। বড়িটাকে লাল করে ভেজে তুলে নিলাম। এই বড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, কিভাবে বড়ি বানাবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি। তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। বড়িটা ভেজে নেওয়ার পর এবার বেগুনটাকে ভেজে তুলে নেব। বেগুনটাকেও লাল করে ভেজে তুলে নিলাম। এবার উচ্ছেটাকে ওই তেলে ভেজে তুলে নেব। উচ্ছেটার মধ্যে আমি কিন্তু একটু লবণ দেবো, আর বেগুনটায় আমি কিন্তু কোনো লবণ দিইনি, কারণ বেগুনটা তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, একটু গলে যাবে, সেজন্য বেগুনে কোনো লবণ দিইনি, কিন্তু উচ্ছেতে আমি একটু লবণ দিলাম। এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিলাম 2টো তেজপাতা, আর দেব 5 ফোড়ন। 5 ফোড়ন এখানে আমি কাঁচা 5 ফোড়নটাই গুঁড়ো করে ব্যবহার করছি, আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা।
আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে আদা এবং কাঁচা লঙ্কাটা কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে যে আমি আরেকটা পেস্ট বানিয়েছিলাম সর্ষে, পোস্ত আর নারকেল, সেই পেস্ট কিন্তু এখানে দিয়ে দেব। এবার এর সাথে কিন্তু আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এই মশলাটাও কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আমি আরও একটু জল দিলাম, আর এই জলটা কিন্তু আমি সবজির যে স্টকটা সেটা ফেলে দিইনি, সেই সবজির স্টকটাই আমি দিলাম। এবার দেখুন এই সবজিগুলো এবার এই মশলার সাথে দিয়ে দেব। ভাপিয়ে রাখা সবজিগুলো আমি মোটামুটি 60% মতো সেদ্ধ করেছিলাম, আর 40% কিন্তু এই রান্নার সময় সেদ্ধ হবে। এবার নেড়েচেড়ে সবজিটাকে কষিয়ে নেব, আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। শুক্তোতে কিন্তু হালকা মিষ্টি লাগে, সেজন্য এখানে খুব কম করে আমি একটু চিনি দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এইটাকে কষিয়ে নেব সবজিগুলোকে। এদিকে একটা বাটির মধ্যে 1 বাটি আমি দুধ নিয়েছি, লিকুইড মিল্ক যেটাকে বলে। তারপর তার মধ্যে 1 চামচের মতো ময়দা দিলাম। এই ময়দাটা দিলে শুক্তোর বাইন্ডিংটা খুব ভালো হবে। তো যখন সবজিগুলো কষানো হয়ে গেল হালকা করে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ময়দা গুলে রাখা দুধ, আর দিয়ে দিলাম ভেজিটেবল যে স্টক, সেই স্টকটা। আমি সবজি সেদ্ধ করার পর সবজির কিন্তু যে জলটা সেদ্ধ করা, সেই জলটা কিন্তু ফেলিনি, এই শুক্তোতেই ব্যবহার করছি। এবার এটা ভালোভাবে ফুটে যাবে, আর গ্রেভিটা একটু যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন, বড়ি আর উচ্ছে। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে বড়িটাও নরম হয়ে যাবে, আর ভালোভাবে কিন্তু সমস্ত কিছু মিশে যাবে একসাথে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, যেটা রাঁধুনি এবং শুকনো লঙ্কা আর মৌরিতে ভেজে রেখেছিলাম। এখানে অনেকে 5 ফোড়ন ভেজে তারপর গুঁড়ো করে দেন, তো আমি ফোড়নে দিয়েছি তেলের সাথে, সেজন্য এখানে রাঁধুনিটাকেই আমি ভেজে মৌরির সাথে দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো ঘি দিলাম নামাবার আগে। এবার ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর দেখুন শুক্তো একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর থিকনেসটা কিন্তু অর্থাৎ ঘনত্বটা এরকমই রাখতে হবে, একটু গ্রেভি গ্রেভি, তবে কিন্তু শুক্তো খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আমি এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নেব। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ এই রেসিপিটি খেতে অপূর্ব স্বাদের হয়। আর একবার বানালে কিন্তু বারবার এরকমভাবেই বানাতে চাইবেন। হয়তো একটু টাইম বেশি লাগে, কিন্তু ভীষণই ভালো খেতে হয়। বাড়িতেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো এরকম শুক্তো বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমি একটা বোলের মধ্যে রেডি করে নিলাম। এটাকে অনেকে সাদা শুক্তো বা দুধ শুক্তোও কিন্তু বলে থাকে। তো আপনারা আপনাদের ওখানে এই শুক্তোটিকে কী বলেন সেটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।